হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পিঙ্কিস পার্সোনাল লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি। এখন প্রায় ওই 7টা মতো বাজে। এখন এই সবে আমি যোগা থেকে এসেছি, এসে একটু চা করে খেলাম। তো আজকে একটা ভালো জিনিস হয়েছে, রাস্তায় ফেরার পথে হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল। তো আমরা একসাথেই বাড়ি ফিরে এসেছি। আর দেখো এখানে রাত্রিরে রুটি করব। আজকে রাত্রিরে রুটি আর আলু আর বরবটির সবজি, মানে ভুজিয়া টাইপের হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে একটু বেরোবো, কারণ কাল আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে। নেমন্তন্ন বাড়ি বলতে একটা বাচ্চার জন্মদিন আছে, বার্থডে পার্টি। তো তারই জন্য একটু গিফট কিনতে যাব। যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসেছে, তাই বললো যে সমস্ত কাজ গুছিয়ে নাও, তারপরে আমরা গিয়ে গিফটটা কিনে আনি। নয়তো কালকের জন্য আবার অপেক্ষা করলে না অনেকটা লেট হয়ে যাবে। তাই ভাবছি একটু তাড়াতাড়ি করে এই আমাদের লোকাল মার্কেটেই যাব। লোকাল মার্কেট থেকেই কিছু দেখি ভালো কি পাওয়া যায়, কিনে নিয়ে আসব। আর এই কটা রুটি, একটু রুটিটা আজকে বেশিই হচ্ছে, তো রুটিটা করতে একটু সময় লাগছে। তো রুটিটা করে একদম তরকারি কেটে বসিয়ে দেবো, ব্যাস তারপরে আমি ছেলে রেডি হয়ে বেরিয়ে যাব। আর আজকে বন্ধুরা কি বলবো, যখন ফিরছিলাম বাড়িতে, বাইরে আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর মানে কনকনে ঠান্ডা। আমি তো ভাবলাম আর একদমই বেরোবো না। তারপরে যখন বলছে যে বাইরে যেতে হবে, মানে আমার শুনেই কেমন লাগছে যে আবার সেই ঠান্ডায় যাব। কিন্তু কিছু করার নেই, আজকে সব কিছু রেডি করে রাখলে তাহলে কালকে আর অত টেনশন নেই। আর ব্যাপারটা যেটা হলো বন্ধুরা, আমাদের না কালকে দুপুরবেলাই নেমন্তন্ন, তো যার জন্য সকালে না সেরকম আর ঘরের কাজ সারতে সারতে আরও অন্যান্য বাকি টুকিটাকি করতে না অনেকটা সময়, আর গিফট কেনার মতো সময়, যাওয়ার মতো সময় আর হবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আনাজ কেটে একদম বসিয়ে দিয়েছি। এই বরবটি, আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে শুধু জাস্ট ভাজা ভাজা করে ওপর দিয়ে একটা ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এগুলো লুচি, পরোটা, রুটির সাথে না ভীষণ ভালো লাগে। এই বরবটি না কেউ খেতে চায় না, এরকমভাবে বানালে দেখেছি সবাই খেয়ে নেয়। তো এখানে একটু আলুটা দেখে নিলাম, হয়নি এখনও, অনেকটা বাকি আছে। এটা ততক্ষণ হোক, আমি একটু বাকি কাজগুলো সেরে নিই। আর এই দেখো না এইখানে মানে শীত পড়া থেকেই আমাদের এখানে মানে পুকুর, তো পুরো মেঝেটা না একদম ভীষণ ঠান্ডা। তাই বরকে বলছিলাম একটা বড় কার্পেট কিনে মনে হয় ঘরে পাততে হবে। আর এই কৌটোগুলো বার করে দাঁড়াও, এইগুলো ভরে নিই। এইগুলো 2 দিন ধরে আমার বর এনে রেখেছে, ড্রাই ফ্রুটসগুলো। মানে আমার একদম সময় হচ্ছে না যে এগুলো কৌটোয় ভরি। আর বাদামগুলো না হলে তেল ছেড়ে দেবে বেশি দিন থাকলে। চলো, হাতে এখন একটু সময় আছে, একটু সময় বার করে এই কাজগুলো গুছিয়ে নিই, তারপরেই বেরিয়ে যাব। মোটামুটি এগুলো করতে করতে তরকারিটা হয়ে যাবে। আর সবজিটা নামিয়ে একদম রেডি হয়ে, রেডি তো আছি, ছেলেটাকে রেডি করে বেরিয়ে যাব। এই ড্রাই ফ্রুটসগুলো না আমার হাজব্যান্ড, আমাদের এখানে একটা দোকান আছে, সেটা বহু বছর পুরনো। মানে ওই ড্রাই ফ্রুটস আমার শ্বশুরমশাই ওই দোকান থেকে খুব ছোট্টবেলায়, মানে যখন ছোট্ট ছিল তখনও সেই দোকানে যেত তারা। তারপরে আমার হাজব্যান্ডরাও এখান থেকে আনতো। এখন মানে এখন এতটা দিন, মানে প্রায় মানে কি বলবো, অনেক পুরনো। মানে এত ভালো জিনিস রাখে দোকানটায়, যার জন্য ওরা মনে হয় যখনই যায় ওই দোকান থেকেই আনে। আর ওই দোকানের জিনিস সত্যি খুব ভালো, আমরা সেখান থেকেই আনিও, আমাদের বাজারের মধ্যেই আছে। চলো তোমাদেরকেও বাজারে নিয়ে যাব। আমাদের বাড়ি থেকে বাজার খুব একটা দূর না, ওই 10 মিনিট। তাও ঠান্ডার মধ্যে যাওয়াটাই ব্যাপার। তো ঠিক আছে, চলো এইগুলো রেখে দিই, রেখে বেরিয়ে পড়ি। এই যখন বেরিয়েছি তখন কি কনকনে ঠান্ডা লাগছে, গাড়িতে তো হাওয়াটা ভীষণ জোরে লাগছে। আর রাস্তায় যেতে যেতে ডিসাইড করেছি গিফট তো কিনতে যাচ্ছি, কিন্তু কি গিফট, কি গিফট কিনবো সেটা তো প্রথমে বুঝতেই পারছিলাম না। বাচ্চা, প্রথমে ভেবেছিলাম যে একটা কোনো ড্রেস দেবো বাড়ি থেকে। তো তারপরে ডিসাইড হলো যে ড্রেসটা কেমন হবে, সাইজে আসবে কি না, তাদের পছন্দ হবে কি না। তারপরে হাজব্যান্ড বললো যে স্কুল ব্যাগ দিয়ে দিতে, কারণ স্কুল ব্যাগটা বাচ্চা মানে ওটা সবারই খুব কাজের জিনিস, যেহেতু 5 বছরের বাচ্চা পড়াশোনা হবে। তো আমার ছেলের যেই দোকান থেকে ব্যাগ কিনি সেই দোকানেই যাচ্ছি ব্যাগটা নিতে। ওই দোকানের ব্যাগ বন্ধুরা আজ প্রায় 3.5 বছর হয়ে গেল ব্যাগটা আমার ছেলে ইউজ করছে, এখনও ভালো।
দেখো কথা বলতে বলতে ব্যাগের দোকানের সামনে চলে এসেছি। এই দোকান থেকেই ব্যাগটা নেব। এই দোকানে অনেক ধরনের সব রকমের ব্যাগ থাকে, বিভিন্ন ভালো কালেকশান, আর এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের ব্যাগ থাকে, মানে লো থেকে হাই সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমরা এর জন্য এই দোকানেই আসি। আর এখানে দেখো বন্ধুরা, এটা একটা দোকান, মানে এটা পুরো গোডাউন টাইপের। তারপরে এগিয়ে গিয়ে আরেকটা দোকান আছে, মানে এনাদের দুটো দোকান ভীষণই ভালো। তো এখানে গিয়ে আগে দেখলাম যে ব্যাগগুলো কোনটা কী। তো অনেকগুলো ব্যাগই ওখানে টাঙানো ছিল, কিন্তু পছন্দ হয়নি। তো তারপরে আমার হাজব্যান্ড মানে বলল যে কোম্পানির ব্যাগ বার করে দিতে। তো ওনারা বলল যে ওনাদের কাছে আমেরিকান ট্যুরিস্ট আর আরিয়ার ব্যাগ আছে। তো আমার হাজব্যান্ড বলল আরিয়ার ব্যাগটা দেখাতে। তো আরিয়ার ব্যাগগুলো দেখছিলাম, তার সাথে সাথে এই ট্রলিগুলোও দেখছিলাম। আমাদের একটা বড় ট্রলিও নিতে হবে। তো দেখো, এই দেখো আরিয়ার সব ব্যাগগুলো এখানে বার করে দেখাচ্ছিল। ব্যাগের কাপড় কোয়ালিটি খুব ভালো। তোমরাও যদি কোনো সময় তোমাদের বাচ্চার জন্য ব্যাগ নাও, তো এই আরিয়া কোম্পানির ব্যাগ নিতে পারো। এইগুলো অনেক, মানে অন্যান্য স্কুলগুলোতে কী হয়, অনেক বই খাতা থাকে, তো যার ফলে ভীষণ চাপ হয়, তো এটা তারা চট করে ছেড়ে না। আর এখানে এই সূর্যমুখী ফুলের এই ব্যাগটা আমার কি পছন্দ হচ্ছিল, কিন্তু উনি দাম ভীষণ বলছিল। দোকানটা একটু দামটা একটু বেশি, কিন্তু কোয়ালিটিগুলো জিনিসগুলো ভালো। তো তোমরা দেখে নাও এই কটা ব্যাগের মধ্যে ওই ব্লু ব্যাগটা, ব্লুর সাথে ইয়েলো ব্যাগটাই আমরা লাস্টে ফাইনাল করি। বেশ এইটা, হ্যাঁ এইটাই আমরা ফাইনাল করি। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আশা করি যাকে গিফট দেবো তারও পছন্দ হবে। এরপরে আমরা এখান থেকে ব্যাগ কেনাকাটা করার পর একদম বাড়ি চলে গেছিলাম। তো আর বেশি ঘুরিনি ঠান্ডার সময়। তো হাজব্যান্ড বলছিল যে বাইরে কিছু খেয়ে নিতে। তো যেহেতু বিকেলবেলা খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি, ব্যাস এই ব্যাগটা নিয়ে বাড়ি ফিরে এসেছি। আর চলো তোমাদেরকে বাড়িতে এসে দেখিয়ে দিই কালকের জন্য কি পরছি। কালকের জন্য আমি ভাবছি এই রেড কালারের এই শাড়িটা পরবো। আগে থেকেই বার করে গুছিয়ে রাখলাম। এই শাড়িটা আমার অনেক দিন পরা হয়নি, আর এটা আমার অনেক পুরনো শাড়ি। তাই ভাবছি কাল এটাই পরবো। তো কালকের ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করো, পাশে থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমরা বন্ধুরা অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। আর আমি সত্যি বলছি, তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। আজ তবে আসি, টাটা।